হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। বন্ধুরা, তালের সিজন তো প্রায় শেষই হতে চললো। তাহলে এই তালের সিজন শেষ হওয়ার আগেই তোমাদের কাছে আমি তালের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটার নাম হচ্ছে তালের রসরাজ পিঠা। এটা এতটাই সুন্দর আর লোভনীয় হয় যে তোমরা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবে না। তাহলে চলো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এই রেসিপিটা কিভাবে করছি। সবার প্রথমে দেখো বন্ধুরা, এখানে আমি পরিমাণ অনুযায়ী তালের পাল্প নিয়েছি। আর এখানে আছে সুজি, হাফ বাটি সুজি, আর এইখানে আছে আতপ চালের গুঁড়ো। এরপরে দেখো বন্ধুরা, আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সবার প্রথমে তালের এই পেস্টটা। তালের পেস্ট দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখন এই 1 কাপ পরিমাণ অনুযায়ী জল। জল আর এই তালের পাল্পটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি এখানে চিনি, আর চিনিটা এখন আমি অল্প পরিমাণেই দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ। এরপরে দেখো বন্ধুরা, আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ফোটানোর পর দেখো বন্ধুরা, এভাবে ফুটে উঠেছে। আর এই অবস্থায় এখন আমি দিয়ে দিচ্ছি সুজি। আর ওভেনের আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি। আর সুজি দিয়ে কিন্তু এখন অনবরত নাড়াতে হবে, আর না হলে সুজির কিন্তু দলাগুলো বেঁধে যায়। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। ওভেনের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এরপরে আমি নাড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এইভাবে মিডিয়াম আঁচে আমি আস্তে আস্তে করে নাড়িয়ে নিয়েছি যতক্ষণ না একটা মণ্ড তৈরি হয়। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু এখন আমি এখানে একটা থালা রেখেছি, আর এই থালার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আর ওই দিকে তালের যে একটা মণ্ড তৈরি হলো ওটাও আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। তো বন্ধুরা, থালার মধ্যে আমি ঘিটাকে ভালো করে ব্রাশ করে এখন আমি দেখো বন্ধুরা, তাল আর চালের গুঁড়োর এই মণ্ডটা আমি থালাতে রেখে দিয়েছি, আর এটা এখন প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি এখন এটাকে আরও ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সো গাইজ দেখো, এখানে আমি ভালো করে মেখে নিয়েছি। আর মাখানোর পর এখান থেকে আমি এক একটা করে লেচি গোল করে হাত দিয়ে এইভাবে আমি একটা শেপ করে নিয়েছি। এরপরে আমি দেখো বন্ধুরা, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে এবারে মিডিয়াম আছে আমি এখন এইগুলোকে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার এখানে একটা মেশিন আছে, মানে ফুলের একটা মেশিন, ছোট বড় সব সাইজের আছে। তো এখানে আমি একটা ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি 2 পাশটা গেঁথে দিচ্ছি হালকা করে। তো প্রায় প্রত্যেকটারই হয়ে গেল। এরপরে আমি দেখো বন্ধুরা, ওভেনের আঁচটাকে মিডিয়াম রেখে এখন আমি এই তালের রসরাজ পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখো, পিঠেগুলো আস্তে আস্তে ভাজা হতে হতে আমি ওভেনের এক পাশে একটি পাত্রে জল দিয়ে দিয়েছি এই কাপেরই 2 কাপ পরিমাণ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। আর তোমরা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো, তোমরা যে হিসাবে মিষ্টি খাও। তো দেখো বন্ধুরা, চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টি এলাচ। আর এদিকেও আস্তে আস্তে এই পিঠেগুলো বেশ ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি পিঠাগুলোকে ভেজে নিলাম, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এরপরের যেগুলো বাদবাকি আছে সেগুলো আমি
ভেজে নিচ্ছি। আর এদিকে চিনির শিরাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি ওভেনের আঁচটাকেও একদমই নিভিয়ে দিলাম এটাকে ঠান্ডা করার জন্য। আর এখানে দেখো বন্ধুরা, পিঠেগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এরপরে দেখো বন্ধুরা, চিনির শিরাটা হালকা ঠান্ডা হয়ে গেলে এখন আমি এই ভেজে রাখা পিঠাগুলো চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে এখানে চিনির শিরার মধ্যে এপিঠ ওপিঠ নাড়িয়ে তোমরা অন্য পাত্রে রাখতে পারো। তো আমি এইভাবে খেতে বেশি ভালোবাসি, তো সেই জন্য আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিব। তো দেখো বন্ধুরা, একটি পাত্র দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। তো দেখো বন্ধুরা, চিনির শিরাটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন আমি এক একটা করে পিঠাগুলো এই প্লেটের মধ্যে পরিবেশন করছি। তো দেখো বন্ধুরা, সব পিঠাগুলোই আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। আর একটা দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর রসটাও কিন্তু একদম পিঠার মধ্যে লেগে গেছে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে তালের রসরাজ পিঠা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটাতে তোমাদের সবারই ভালো লাগবে। তো আর কি বলবো, প্লিজ ঝটপট করে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর হ্যাঁ, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তাহলে বন্ধুরা, আমি আবারও কোনো এক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে তোমরা ওয়েট করো।